বুধবার মালদা সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজবাজার শহরে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন, এমনটাই জেলা প্রশাসনিক সূত্রের খবর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শহরের বিবেকানন্দ যুব ক্রীড়া সংস্থার ময়দানের হেলিপ্যাডে দুপুর 2টো নাগাদ নামবেন। সেখান থেকে পায়ে হেঁটে মালদা ডিএসএ ময়দানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ থেকে জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, একাধিক প্রকল্পে শুভ শিলান্যাস ও উদ্বোধন করবেন। তারপর সেখান থেকে চলে যাবেন মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রীর সফরের আগে মঙ্গলবার সকালে মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্য আধিকারিকরা দুটি মাঠই পরিদর্শন করেন। কালকে তো বলে দিলাম মুখ্যমন্ত্রী আসবেন, উনি প্রোগ্রাম করবেন, ডিস্ট্রিবিউশন করবেন, তা বেরিয়ে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় প্রশাসনের অসহযোগিতা এবং বিজেপির চক্রান্তের বিরুদ্ধে সরব হল মালদা জেলা কংগ্রেস। মঙ্গলবার দুপুরে সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী সহ অন্য নেতারা। ঈশা খান চৌধুরী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে ভয় পেয়েছে, তাই প্রথম থেকেই কেন্দ্রের প্রশাসন অসহযোগিতা করে আসছে। তার আরও অভিযোগ, রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে নিয়ে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। তিনি বলেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার মাধ্যমে বেকারদের কর্মসংস্থান এবং দেশের কথা তুলে ধরা হচ্ছে। আগামী লোকসভার নির্বাচনে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে, বেকারদের কর্মসংস্থান হবে। অন্যায় অভদ্র একটা কথা উনি বলেছেন, যে রাজনীতির কথা বলার উচিত। আমি বলে এটা নিজ কথা যে উনি বলেছেন শুভেন্দু অধিকারী, সেই কথা খুব অন্যায় কথা। কারণ এটা প্রমাণ করছি যে বিজেপি রাহুল গান্ধীর বার্তা, রাহুল গান্ধীর কথাগুলোকে জবাব দিতে পারছে না। রাহুল গান্ধীর বার্তা কি আছে, একটু আগে আমাদের এআইসি সেক্রেটারি বললেন যে রাহুল গান্ধীর কি বার্তা, রাহুল গান্ধীর কি মেসেজ সাধারণ মানুষের কাছে উন্নয়ন চাইছে, সাধারণ মানুষের জন্য। আমাদের দেশে কোটি কোটি ছেলেরা মেয়েরা তাদের চাকরি নেই, তারা বেকার আছে, তাদের জন্য রাহুল গান্ধী লড়াই করছে। আমাদের দেশে খালি ওই যে বিভেদ সৃষ্টির কথা হয়, মন্দির আর মসজিদের কথা হয়। রাহুল গান্ধী চাইছে আমাদের দেশের একটা মিল দরকার, একটা শান্তি দরকার। এগুলো রাহুল গান্ধীর জন্য, দেশের জন্য লড়ছেন। তো আজকাল আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কি জবাব, বিজেপির জবাব হচ্ছে একটা গালি দেওয়া। এটা কত নিচের রাজনীতি, আমি কি বলবো, খুব অন্যায় লাগছে। তো রাহুল গান্ধীজির বার্তা সব জায়গায়, গোটা দেশে, গোটা বাংলা, গোটা মালদা পৌঁছে যাচ্ছে। তার জন্য বিজেপি থ্রেট ফিল করছে যে এখানে কংগ্রেসের হাওয়া বাড়ছে এবং রাহুল গান্ধীর মেসেজটা সবার কাছে পৌঁছে যাচ্ছে। তার জন্য আমার মনে হয় শুভেন্দু অধিকারী এরকম একটা ফালতু কথা বলেছে। প্রশাসন বা জেলা শাসক, জেলা প্রশাসনিক কর্তারা এই যাত্রার ফলে, এই যাত্রাতে আপনাদের সাহায্য করছে, সহযোগিতা করছে? এখন যেমন আমাদের সেক্রেটারি, এআইসি সেক্রেটারি সাহেব বললেন যে আমরা এমনি তো এটা পাচ্ছি, সিকিউরিটি তো পাচ্ছি। এখন একটা ডাক বাংলো বাঁকুড়া যে আমাদের পাওয়ার উচিত, এটা যে কোনো কারণটা আমাদের বলা হয়নি, কেন দিতে পারেনি রাজ্য সরকার, তাহলে সেটা রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু সেটা আমাদের যাত্রাকে এফেক্ট করবে না। আমাদের যাত্রা তো পাবলিকের সহযোগিতা আছে, যে ভালোবাসা দিচ্ছে এই যাত্রাকে রাহুল গান্ধী যে কংগ্রেসকে, সেটা আপনারা দেখছেন। উনি তো যাত্রা শুরু করেছেন ওয়েস্ট বেঙ্গলে কয়েকদিন আগে, সেই সহযোগিতা আপনারা দেখছেন। মালদা এসে মালদার মানুষ খুব ওনাকে দেখতে চায় এবং আপনারা দেখবেন সহযোগিতা। এটা আমাদের মেইন, আমাদের দরকার সহযোগিতা, মানুষের সহযোগিতা, মানুষের সঙ্গে ইন্টারাকশন, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। সেটা তো পাচ্ছি, সেটা তো কোনো এফেক্ট হচ্ছে। তো কোথায় আমরা গেস্ট হাউস পেলাম আর পেলাম না, সেটা কোনো ইস্যু নেই, বিষয় নেই। আমাদের যাত্রা চলছে। আমরা খুব গর্বিত যে রাহুল গান্ধীজি আসছেন মালদাতে। মালদার সঙ্গে কংগ্রেসের একটা অনেক পুরাতন সম্পর্ক, আপনারা জানেন, ভালোবাসা আছে। সেই ভালোবাসা আপনারা দেখবেন, আমরা দেখবো যে কত ভালোবাসে মালদার লোক। সেটা তো আমাদের প্রোগ্রাম। আগামী দিন কাল 31 তারিখ ঢুকছেন হরিশ্চন্দ্রপুর থেকে, তারপরে রতুয়া থেকে আপনার মানিকচাক, ইংলিশ বাজার, পোস্ট অফিস মোড়, রাত্রে থাকবে সুজাপুরের হাতিমারি ফিল্ডে, তারপরে আবার যাবেন সুজাপুর হয়ে কালিয়াচক হয়ে আপনার কালিয়াচক 3 নম্বর বয়সনগর হয়ে মুর্শিদাবাদ ঢুকবেন। তো এই প্রোগ্রাম আমরা খুব গর্বিত এবং আপনারা দেখবেন মানুষের জবাব আপনারা দেখতে পারবেন, মানুষরা জবাব দিবেন। ভালোবাসে কংগ্রেসকে, ভালোবাসে রাহুল গান্ধী।
তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্ব কি এই ন্যায় যাত্রাতে সামিল হচ্ছে? আপনারা অ্যাপিল করেছেন তাদেরকে? তৃণমূল কংগ্রেস কিসের জন্য? এই 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 সামিল হচ্ছে এই ন্যায় যাত্রা যে মিছিল থাকার জন্য। শোনেন, ব্যাপার হচ্ছে এইগুলো বিষয় নিয়ে মানে এখন আমাদের জোটের আলোচনা চলছে হাইয়েস্ট লেভেল, আমাদের লেভেল নয়, হাইয়েস্ট লেভেল আমাদের এআইসিসি লেভেলে চলছে। তো সেগুলো আপনারা দেখেছেন হয়তো, আমাদের এআইসিসি হয়তো দেখেছেন ওদেরকে, সেটা আমাদের লেভেলের বিষয় না, সেটা আমাদের এআইসিসি লেভেল আলোচনা চলছে। সেটা কি হবে তার আউটকাম আমরা জানি না। ইন্ডিয়ান অ্যালায়েন্স সবাইকে ডাকা হয়েছে, বামফ্রন্টকেও ডাকা হয়েছে, টিএমসিকেও ডাকা হয়েছে। সিপিএম এর রাজ্য স্তরের নেতারা আসছেন? সিপিএম এ কারা আসছেন? কিছু নেতারা আসছেন কলকাতাতে, এখানকার মালদার নেতা কলকাতাতেও আসছে। কোন দলের কারা আসছে? কোন দলে? বামফ্রন্টে কে কে? কে নাম আসবে, নাম পাঠাচ্ছে। তারা কি করবেন কালকে? তারা হয়তো আমাদের পোস্ট অফিস মোড়ে আমাদের সঙ্গে হাজির করবে, তাদের কর্মী কিছু নামবে। তো তৃণমূলকে পাবেন কি এই ইন্ডিয়া জোটের মধ্যে? সেটা তৃণমূল জবাব দেয়নি, তৃণমূল যদি জবাব দেয় তাহলে ওরাও থাকবে। সেটা আবার বলছি, এটা আমাদের লেভেল ডিসকাশন চলছে না, সেটা হায়ার লেভেল ডিসকাশন চলছে। আপনারা তো জানেন আমাদের থেকে ভালো। কালকে তো সিএম এর প্রোগ্রাম আছে, এই ব্যাপারে বিষয়ে কি বলছেন? কালকে তো এখানে জেলাতে থাকতে পারে, দেখো বিভিন্ন দল আছে পশ্চিমবঙ্গতে, তো বিভিন্ন দলের প্রোগ্রাম থাকতে পারে, সেটা আমাদের হাতে নেই। অন্য দল কি করতে পারে না, রাহুল গান্ধীর প্রোগ্রামটা আগে সিলেক্ট হয়েছিল, তারপরে আপনাদের সিএম এর প্রোগ্রাম হতে পারে, সেটা আমাদের কোনো কমেন্ট নেই, সেটা হতে পারে। ওদেরকে জিজ্ঞাসা করতে হবে কেন ওদের প্রোগ্রাম ওই দিনই করছেন না করছেন। পুলিশের অ্যাটিটিউডে আপনারা কিছুটা আতঙ্কিত আছেন? না, পুলিশ আমরা কোঅপারেশন পাচ্ছি, কোঅপারেশন মানে পুলিশ মোটামুটি যেখানে আমাদের পয়েন্টগুলোর হাতবন্দি নামবে, লাঞ্চ করবে, করবে, পুলিশরা সিকিউরিটি দিচ্ছে, আলোচনা করছে আমাদের ওয়ার্কারদের সঙ্গে, আমাদের লিডারের সঙ্গে। পুলিশ আছে, পুলিশও চাইছে এটা শান্তিভাবে হোক। অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছেন, পুলিশ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমি বললাম একটা গেস্ট হাউস পাই, সেই কারণ আমরা বলতে পারবো না যে ভালুকা গেস্ট হাউস কিসের জন্য না দেওয়া হয়নি, সেটা আমরা বলতে পারবো না। সেটা কোনো কারণও দেওয়া হয়নি, বিভিন্ন কারণ থাকতে পারে। জানেন কারণ? জানেন আপনারা চেয়েছিলাম। তাই যাক, ওটা কোনো ফ্যাক্টর নেই। আমরা তারপরে নতুন একটা ফিল্ড, রতুয়া দেবীপুর ফিল্ড জায়গা, সুন্দর জায়গা পেয়েছে, বড় জায়গা পেয়েছে, এটা কোনো ফ্যাক্টর নেই। আমরা